আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমাদের বোন আমিও ভালো আছি, আর তোমরাও ভালো আছো। আর ভালো থাকো, সুখে শান্তিতে থাকো, আনন্দে থাকো। আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমার একটা আবার নতুন ভিডিও। বন্ধুরা, কথার যে কত ব্যথা, যে কথা দিয়ে ব্যথা দেয়, এর চেয়ে যন্ত্রণা আর কখনো কোথাও নেই। কোনো কোনো মানুষকে দেখবেন বাদ দিয়া পেট ভরায়, কথা দিয়া মন পোড়ায়। এমন এমন মানুষ আছে বুঝছেন বন্ধুরা, এমন একটা কথা বলবে, সেই কথার ভাষা আপনি নিজেই হারাই ফেলাইবেন। এমন মানুষ আছে আপনার একটা কথা দিয়া এত ব্যথা দিছে, যা আপনি উঠা দাঁড়ানোর শক্তি আপনি হারাই ফেলবেন। এরকম মানুষ আছে তো বন্ধুরা, আছে। আমি আপনাদের কাছে সবসময় তুলে ধরি শুধু আমার আমার কথা নিয়ে। আমি কারো কথা নিয়ে দৌড়াদৌড়ি করি না। এমন মানুষ আমার 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 পরিবারে, আমার বাবা মারা বলেন, আমার ভাই বোনেরা বলেন, এমন এমন কথা বলে আপনার আর ফিরাইয়া কোনো কথা বলার অর্থই খুঁজে পাবেন না। আপনি আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আসলে এটা কি বললো। কিছু মানুষ আছে বাদ দিয়া পেট ভরায়, কথা দিয়া মন পোড়ায়। আর মন পোড়ানোর জ্বালা যে কত ব্যথা, কত কষ্টকর, কত যন্ত্রণাদার, এটা আমার ছাড়া আমি কেউ, যে ব্যথা পাইছে সেই জানে। আর আমি পাইছি, আমি জানি। কথা দিয়ে যে কিভাবে মারে, কথা দিয়ে যে কিভাবে আপনার মায়ের দিব, সেই আপনার মায়ের চিকা সবচেয়ে কথার মায়ের বেশি। আপনি যদি আমার জায়গা থেকে যদি আপনি বুঝতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে কথার মায়ের যে কত যন্ত্রণা, কত। তো এই দিনগুলো বন্ধুরা পার করে আসছি। দেখি এখন এখন বিশ্বাস করা, আগে আমার মোবাইলে প্রতি মাসে মনে হয় সপ্তাহে 200-300 টাকা আমার লাগতোই আমি আমার পরিবারের খোঁজখবর নিতে। আর আজকে 3-4 মাস ধরে, এমন 3-4 মাস হয়ে গেছে, এখন কারোর সাথে আর যোগাযোগ রাখি না। আর কারো কথা নিয়ে মাথা ব্যথাও হয় না। কে কষ্টে আছে, কে দুঃখে আছে, তাদের কোনো কথা নিয়ে এখন মাথা ব্যথা করি না। তারা কথা দিয়া আমারে প্রচুর মারছে। এত কথা দিয়ে কী মারটা মারতো আমাকে, আমি এখন খুব ভালো হয়ে গেছি। এখন নিজের টাকা ফুরায়া, নিজের এমবি ফুরায়া মানুষের সাথে কথা বলবো, যারা নাকি আমারে কথা দিয়া মারে, বাতে বাতে মারে, কষ্ট দিয়া মারে, দুঃখ দিয়া মারে, যে কোনো আমার মানে আমার পাইলেই হয়েছে যদি কোনো কিছুতে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকি। তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, ইনবক্সে এসে এসে যখন বলো আপু তোমার কথাগুলো আসলেই বাস্তব। ভাই, আমি বাস্তব ছাড়া কথা বলি না। আপনি আমার কি বলেন, আমি আপনার কানের পিছে দৌড়াইলাম, সিলের পিছে দৌড়াইলাম, আমি সিলের পিছে দৌড়াই না বন্ধুরা। বিশ্বাস করো, কথার মায়ের বড় মায়ের। আপনারা কিছু কিছু লোক আছে কথা দিয়ে মারবে আপনারা কথা দিয়ে তিলে তিলে মারবে আপনারা, কিন্তু আপনার সামনে খুব ভালো, সে কিচ্ছু বুঝে না। আপনারা এত সম্মান করবো, এত সম্মান করবো, আপনি কখন কায় হয় আমার এত সম্মান করে, আর সেই লোক আমার এই কথা বললে আমারে মারলো। কি বন্ধুরা, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আপনার আশেপাশে আছে না বন্ধুরা এরকম দুষ্ট লোকের মিষ্টি কথা, মন বোলায় কথা দিয়া আছে না বন্ধুরা? কথা দিয়ে যে দেখবেন মারে আপনারে, হাসি মুখে কথা এমন একটা কইব বন্ধুরা, আপনার জবাবই থাকবে না। আপনি নিজেই বোবা হয়ে যাবেন যে আমার এই কথাটা কীভাবে বললো। আমি আমার নিজের থেকে বলি, এমন এমন কথা বলে বন্ধুরা, জবাব তো থাকেই। তো আমি এই জন্য তোমাদেরকে বলি বন্ধুরা, যে কষ্ট পাইলে মানুষ নষ্ট হয়ে যায় না বন্ধুরা। কষ্ট পাইলে নষ্ট হবা না, বরঞ্চ তোমার আরও জ্ঞান বুদ্ধি উপরের দিকে উঠানোর জন্য তোমার মাথায় জ্ঞান ঢুকছে। আর মানুষের লোকে না চললে, না বুঝলে তুমি বুঝতেই পারবা না যে না চললে মানুষের সাথে কথা দিয়ে কীভাবে ব্যথা দেয়। চলবা, হুচুট খাইবা, মানুষ উষ্টা খাইলে কিন্তু পিছনের দিক তাকায়, সামনের দিক কিন্তু তাকায় না। তো মানুষের সাথে চলতে গেলে মানুষের মানুষের কথায় কীভাবে ব্যথা দেয় এটা খালি দেখবা, বুঝছো? মানুষের সাথে চললে বুঝতে পারবা। আপন মানুষ বলো আর পর মানুষ বলো, কাছের মানুষ বলো, দূরের মানুষ বলো, আদরের মানুষ বলো, স্নেহের মানুষ বলো, ভালোবাসার মানুষ বলো, কথা দিয়া কি ব্যথা দিব
তুমি শোয়ার মতন তোমার কলিজার মধ্যে আর কোনো জায়গা থাকবে না। আর এত এত ভাবে কথা গুছায় কইতে পারে বন্ধুরা, তোমারে দুষ্টামি করে না কইছি, দুষ্টামি করে কইছে বন্ধুরা, বুঝছো? তো যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। যে যে দিক থেকে আমার ভিডিওটা দেখছো, দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা, তাদেরকে তো আবার হাজার সালাম, হাজার সালাম। তোমরা সুস্থ থাকবা, আনন্দে থাকবা, তোমরা নিঃস্ব হয়ে যাবা না। ভাই বোনের জন্য, মা বাবার জন্য দিতে দিতে নিঃস্ব হয়ে যাবা না। কিছু রাইখা নিবা, নিজের জন্য রাখবা, নিজের যেটা খাইতে মনে হচ্ছে খাইবা। আমার প্রবাসী ভাই বোনেরা, ওরা গলা শুকাইবই, তোমারে পাইয়া বইছে না, আজকে বেড়া দেওয়া লাগবো, ঘর দেওয়া লাগবো, বোন বিয়া দেওয়া লাগবো, ভাই বিয়া দেওয়া লাগবো, বাইরে ভার্সিটিতে পড়াইতে হইব, ভর্তি করান লাগবো। এই কথা কইতে কইতে আপনি মাথাটা ঝালাপালা করে লাগবো। খবরদার বন্ধুরা, যত ফোন দিবেন কম, যত খবর লইবেন কম, ততই দেখবেন আপনি শান্তিতে ঘুমাইছেন। আর যদি ওগুলোর হিসাবপত্র চাইছো, তাহলে আমার মতন কথা দিয়া ব্যথা দিব, আমার মতন কথা দিয়ে তোমার মারবো। আমার মতন এরকম হইও না, রাস্তা রাস্তা কেন্দ্র না। নিজের জন্য নিজের পুঁজিটা বইরা রাখবা, নিজে খাইবা, নিজে বাঁচবা, নিজের জন্য কিছু করবা, নিজের শরীরটাকে যত্ন করবা, নিজের চেহারাটাকে দরকার একবার না 10 বার করে সাবান দিয়ে ধুইবা, যে মানুষগুলা চিনতে পারো কিনা। ওই দুষ্টু দুষ্টু মিষ্টি কথা যেগুলো বলে, তোমার সামনে কবে মিষ্টি কথার পিছনে যায় কবে দুষ্টু কথা, এগুলোর চেহারাটা চিনে নিলে ভালো। বারবার খালি তোমার চেহারাটা সাবান দেওয়া ধুইবা, যাতে চিনতে পারো। এগুলা এরকম কাছের লোক, বুঝছো বন্ধুরা? তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবা। বোনেরা সাবস্ক্রাইব করে দিও। বোনের টাকা পয়সা চাই না, বোনের একটু উঠাইয়া দেওয়ার জন্য একটু সামনের দিকে নিও। তোমাদের কাছে আমি টাকা পয়সা চাই না বন্ধুরা, তোমরা আমার জন্য দোয়া করো, আমাকে ভালো ভালো বুদ্ধি দাও, এটাই আমি অনেক। তো ভিডিওটা বেশি ভালো না।